হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আমরা মাদুরাই ঘুরতে গেছিলাম, সেই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। হায়দ্রাবাদ শহরের একটি স্টেশন কাচিগুডা থেকেই আমাদের ট্রেন ছিল মাদুরাই যাওয়ার। আমরা 3টের সময় পৌঁছে গেছিলাম কাচিগুডা স্টেশনে, যেহেতু আমাদের ট্রেন ছিল 3:40-এ। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে জনপ্রিয় হলো এখানকার মন্দিরের স্থাপত্য, ভাস্কর্য ও সংস্কৃতি। আজকে আমরা রয়েছি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর টেম্পল টাউন মাদুরাইতে। ভাইগাই নদীর দক্ষিণ তটে অবস্থিত মীনাক্ষী টেম্পল, এই মন্দিরটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মাদুরাই শহর। অবশেষে আমরা মাদুরাই স্টেশনে এসে পৌঁছে গেছিলাম। মাদুরাই স্টেশনের আগে এই জায়গাটি পড়ে। এই জায়গাটা দেখতে অনেকটাই সুন্দর। আমরা স্টেশন থেকে নেমেই প্রথমেই গেছিলাম হোটেল বুক করতে। তো আমরা 4 জনেই নেমে গেছিলাম বিকেলের মধ্যে। তাড়াতাড়ি আমাদের হোটেল বুক করাও হয়ে গেছিল। হোটেল বুক করার পরেই আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম মাদুরাইয়ের ফেমাস টেম্পল দর্শন করতে। হায়দ্রাবাদ থেকে মাদুরাই মীনাক্ষী আম্মা মন্দিরে প্রবেশের জন্য রয়েছে মোট 4টি গেট। আমরা চলে এসেছি পূর্ব গেটে। গেটের পাশেই রয়েছে জুতো ও মোবাইল রাখার জায়গা। 1200 শতকে এই মন্দির নির্মাণ করেছিলেন পান্ডিয়া বংশের রাজা সান্দিয়া বর্মনা কুলাসিখানা প্রথম। তারপর বিভিন্ন সময় এই মন্দিরটির পুনর্নির্মাণ করা হয়। আমরা মন্দির দর্শন করতে বেরিয়ে পড়লাম। মাদুরাইয়ের এই মূল আকর্ষণীয় হচ্ছে এই মীনাক্ষী টেম্পল। এখানে মা মীনাক্ষী কিন্তু পার্বতীর একটি স্বরূপ। মা মীনাক্ষী রূপে এখানে পূজিত হন। এই মন্দিরে মা মীনাক্ষী ছাড়াও রয়েছে সুন্দরেশ্বরা মন্দির। সুন্দরেশ্বরা হচ্ছে শিবের একটি স্বরূপ। মা মীনাক্ষীর সঙ্গে ওনার বিয়ে হয়েছিল। পুরাণ কথা অনুসারে মা মীনাক্ষী এমন একজন দেবী যিনি জন্মগ্রহণ করেছিলেন 3টি স্তন বা বেস্ট নিয়ে। নিঃসন্তান রাজা মল্লধ্বজ পান্ডিয়া ও তার স্ত্রী কাঞ্চনমালা সন্তানের জন্য শিবের আরাধনা করেছিলেন। মহাদেবের কৃপায় তাদের কন্যা সন্তান রূপে দেবী মীনাক্ষীর জন্ম হয়। সেই সময় আকাশবাণী হয়, যখন দেবীর সাথে তার জীবনসাথীর প্রথম সাক্ষাৎ হবে, তখন দেবীর 3য় স্তনটি নিজে থেকেই খসে পড়বে। এইভাবেই দেবী মীনাক্ষীর সাথে বিবাহ হয় সুন্দরেশ্বরা মহাদেবের। প্রতি বছর তামিল বর্ষ অনুসারে চৈত্র মাসে এখানে দেবী মীনাক্ষী ও সুন্দরেশ্বরা মহাদেবের বিবাহ অনুষ্ঠান পালন করা হয়, যেটা চিঠিরাই ফেস্টিভ্যাল নামে পরিচিত। বিশাল শোভাযাত্রা সহকারে রথে করে বার করা হয় দেবী মীনাক্ষী ও সুন্দরেশ্বরা মহাদেবকে। এছাড়াও অনেক মূর্তি ও পাথরের কারুকার্য রয়েছে এই মন্দিরে। এছাড়াও রয়েছে 1000 পিলারের মণ্ডপম, যার প্রবেশ মূল্য 5 টাকা। এছাড়াও এখানে একটি সংগ্রহশালা রয়েছে। এখানে চোল, পাণ্ডব ও পান্ডিয়া বংশের বিভিন্ন সময়ের জিনিস এই সংগ্রহশালায় দেখতে পাবেন। দর্শনের ক্ষেত্রে 2টো লাইন রয়েছে। একটি হলো স্পেশাল দর্শন। স্পেশাল দর্শনের টিকিট 100 টাকা। আরেকটি দর্শন রয়েছে, সেটি হলো ফ্রি দর্শন। আপনি যদি 50 টাকার টিকিট কাটেন, তাহলে আপনাকে একটি মন্দির দেখাবে। যদি আপনি 100 টাকার টিকিট কাটেন, তাহলে আপনাদের 2টো মন্দির দর্শন করাবে। একটি হলো মীনাক্ষী আম্মা মন্দির, আরেকটি হলো সুন্দরেশ্বরা মন্দির। মাদুরাই শহরের আকর্ষণীয় মন্দির মীনাক্ষী আম্মা মন্দির, এর কাহিনী তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবে।